সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন আরামবাগ টাইমস। আমি কুশ কুমার পাড়ে। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আরামবাগ রেল ব্রিজ, দেখতেই পাচ্ছেন রেল ব্রিজ। আর এই রেল ব্রিজের কাছেই আমি দাঁড়িয়ে আছি। সরাসরি দেখাচ্ছি আরামবাগ দ্বারকেশ্বর নদের যে জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবং এইখানে যেসব এই নদী তীরবর্তী অঞ্চলের যে একেবারে নদীর পাড়ে বলা চলে যেসব বসবাসকারী আছে, তারা এই মুহূর্তে কতটা আতঙ্কে আছে আমি জিজ্ঞাসা করে নেব। এখানে পেয়েছি আমি একজন এই এলাকারই মানুষ। দেখতেই পাচ্ছেন তারা নদীর ধারেতেই একেবারে দাঁড়িয়ে আছে। কতটা আতঙ্কে রয়েছে, কতটা ভয়ে রয়েছে নদীর ধারে। দেখতে পাচ্ছেন এই নদী আর এই একদম বাড়ি, দেখতে পাচ্ছেন একদম কি বলবো নদীর পাড়ে। নদী থেকে 10 ফুট তফাৎ হবে কিনা সন্দেহ। এরা কতটাই আতঙ্কে রয়েছে সরাসরি দেখতে থাকুন। একেবারে এই যে দ্বারকেশ্বর নদের উপরে যে ব্রিজ, সেই রেল ব্রিজের নিচে যেসব বসবাসকারী আছে একেবারেই দেখতে পাচ্ছেন তারা জাজলা দিয়েও উঁকি মারছে। জল কতটা দূরে, কতটা আতঙ্কে রয়েছে। সকলেই একদম নদী বাঁধের কাছেই রয়েছে। যে বাঁধ বলতে এখানে কোনো বাঁধ নেই, তারা নদীর ধারেতেই বসবাস করে, দেখতেই পাচ্ছেন। এবং গত দিনের তুলনায় আগামী যে গতকাল যে আমরা দেখিয়েছিলাম গতকাল, সেই গতকালের তুলনায় জলস্তর অনেকটাই বেড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের কথায় যে গতকালের তুলনায় জলস্তর অনেকটাই বেড়ে আছে এবং বাড়ছে, ধীরে ধীরে হলেও বাড়ছে। এবং গতকালকেও আরামবাগ পৌরসভার তরফ থেকে মাইকিং করা হয়েছে যে জলস্তর বাড়ছে। নদী তীরবর্তী এলাকার যেসব মানুষ, যেসব বাসিন্দারা আছে তারা সতর্ক থাকবেন। আমি এখানে পেয়েছি একজন এই এলাকার বাসিন্দা। দাদা, কি বলবেন, জলস্তর কতটা বাড়ছে এবং গতকাল যে জলস্তর ছিল তার থেকে কতটা বেড়ে আছে? তা থেকে তো ধিকি বাড়ছে। তুলনামূলক দিক থেকে আগামী কালের দিক থেকে আজকের তুলনায় জল ধিকি বাড়ছে। আবার যে সতর্ক করে দিচ্ছে এই কারণ যে সাধারণ মানুষকে এই কারণে বলছি যে সতর্ক থাকুন। হ্যাঁ, আপনারা একটা নির্দিষ্ট কোনো স্থানে চলে যান, বা সরকারের তরফ থেকে ক্যানভাস দিয়ে করা হয়েছে আগামীকাল, সেইটা গতকাল ক্যানভাস করেছিল, সেইটা তুলনায় আজকেও ক্যানভাস করাটা জরুরি দরকার আমি মনে করি। তো মানে গতকালে যে জলস্তর ছিল তার থেকে ফুট চারেক জল বাড়া আছে। একদম ফুট চারেক মানে ভালোই বাড়ছে। এই যে নদী তীরবর্তী এলাকায় যেসব বসবাসকারী আছে তারা কতটাই আতঙ্কে আছে? আপনারাও এই জায়গাতেই বসবাস করেন? হ্যাঁ, আমার বাড়ি সামবাটিতে। আচ্ছা, পড়াতে এসেছি, আমি একজন মাস্টার মশাই। আচ্ছা, হ্যাঁ। তো এখানে কতটা আতঙ্কে রয়েছে? মানুষরা সাধারণত ভালোই আতঙ্কে আছে। সাধারণ মানুষের পক্ষে ভালোই আতঙ্কে থাকাই দেখতে পাচ্ছি যেটা। তো আর কি বলবো, এখানে তো একেবারে নদীর তীরেতেই বাড়ি, একদম নদী থেকে মানে ঢিলছুড়া দূর, 5 হাত হবে কিনা সন্দেহ রকম দূরেতেই রয়েছে। এবং জল বাড়লেই ঘরে ঢুকবে একদম নিশ্চিত। সেটাও এখনো প্রশাসনের দিক থেকে সেটা বলা যাচ্ছে না, কমতেও পারে বাড়তেও পারে, কিন্তু আপাতত এখন ধিকি বাড়ছে। তো সাধারণ মানুষকে আরও সতর্ক হতে হবে যে কোনো পার্শ্ব এলাকায় তাদের নির্দিষ্ট কোনো যারা নিচু এলাকা বাড়ি, তাদের উঁচু এলাকায় তাদেরকে যেতে হবে স্থানীয় সত্য অনুযায়ী। যারা কোনো স্কুল অথবা কোনো কলেজ আশ্রয় স্থান নিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম কি? আমার নাম আশিস মণ্ডল। একেবারেই তাই। আশিসবাবু বললেন যে প্রশাসনের তরফ থেকে আরও একবার মাইকিং করা প্রয়োজন হচ্ছে এবং স্থানীয় যারা নদী বসবাসকারী রয়েছে তারাও উঁচু স্থান দেখে, স্কুল বা কলেজ দেখে তারা সরে যাওয়া, আগাম থেকেই সতর্ক নেওয়া দরকার আছে। তো এই মুহূর্তেই দেখতে পাচ্ছেন গতকালের তুলনায় আজকে যে জলের স্তর, সেই জলস্তর 4 ফুটের থেকেও বেশি বৃদ্ধি পেয়েছে। এবং এই মুহূর্তে আমরা এখানেতে দেখাচ্ছি যে অনেকেই আতঙ্কে রয়েছেন। এই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। একেবারেই নদীর পাড়েতেই বাড়ি। তারা দেখতেই পাচ্ছেন নদীর যে ভয়ানক রূপ,
আমি দেখতে থাকুন, সঙ্গে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ। আমি দেখাচ্ছি ভালোভাবে যে নদীর তীরে যেসব বাড়ি তাদের কতটা ভয়ানক পরিস্থিতির মধ্যে রয়েছে। দেখুন, মানে একেবারে বাড়ির কাছে জল চলে গেছে, একেবারে বাড়ির কাছে জল চলে গেছে। বাড়ির যেসব গাছপালা লাগানো ছিল দেখতেই পাচ্ছেন একদম বাড়ির কাছে, এবং দেখতে পাচ্ছেন বাড়ির যে কলা গাছ, সেই কলা গাছও একদম জলমগ্ন হয়ে রয়েছে। এবং দেখুন এখানে গবাদি প্রাণী চড়ছে ঠিকই, কিন্তু তারাও একটা ইয়ে রয়েছে। একদম দেখতে পাচ্ছেন যে বাড়ি, এই যে নদী পাশে বসবাসকারীরা রয়েছেন, এবং এই নদীর জল। এবং আরও একটু দূরে দেখাবার চেষ্টা করছি। একেবারেই নদীর কাছে বাড়ি দেখতে পাচ্ছেন, একেবারেই একদম কি বলবো, নদীর যে নদীবক্ষ থেকে যে নদীর তীর, সেই নদীর তীর একদম সেই জায়গাতেই বাড়ি, এবং সেই বাড়ির লাগোয়া বন্যার জল প্রায় দেয়ালে ছুঁই ছুঁই অবস্থা। এবং দূরে দেখতে পাচ্ছেন দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতু, এবং রেল ব্রিজ থেকেও অনেক মানুষ দেখছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আস্তে আস্তে দেখতে থাকুন, নদীর জল ধীরে ধীরে বাড়ছে। গতকালের তুলনায় আজকে 4 ফুটেরও বেশি জল বৃদ্ধি পেয়েছে। এবং গতকাল যে পৌরসভা মাইকিং করেছিল সেটা আমরা আরও একবার শোনাচ্ছি, আপনারা শুনুন। যে গতকাল এই জল বৃদ্ধির জন্য পৌরসভা মাইকিং করেছিল, যারা নদী তীরবর্তী অঞ্চলে রয়েছেন। আরামবাগ পৌরসভা এতে দ্বারা দ্বারকেশ্বর নদ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। তাই সকলে সতর্ক থাকুন, প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন। প্রচারে আরামবাগ পৌরসভা জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। তাই সকলে সতর্ক থাকুন, প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন। প্রচারে আরামবাগ পৌরসভা এতে দ্বারা দ্বারকেশ্বর নদ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। তাই সকলে সতর্ক থাকুন, প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন। মাইকিং করছে যে বন্যার জল বাড়ছে, কতটা আতঙ্ক বা কতটা ভয় লাগছে বা শুনতেই পেলেন পৌরসভার যে মাইকিং প্রচার। এখানকার গ্রামবাসীরা জানাচ্ছে যে আজকেও আরও একবার সতর্ক করা প্রয়োজন আছে সরকারি পক্ষ থেকে, কারণ গতকালের তুলনায় আজকে জল বাড়ছে। আমরা আরও একটু এগিয়ে যাচ্ছি। দেখুন যেসব বাড়িগুলো জলের ধারে একেবারে ঝুলন্ত অবস্থায় রয়েছে বলতে গেলে, সেই জায়গাকে আমরা যাচ্ছি, দেখতে থাকুন। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখুন জলস্তর বাড়ছে, গতকালের তুলনায় আজকেও অনেক জলস্তর বেড়েছে। দেখতেই পাচ্ছেন একেবারে নদীর তীরে যেসব বসবাসকারী আছেন, জল আর বাড়ি এক কাছে হয়ে গেছে।
দেখুন এখানেতে যেসব বসবাসকারী আছে, দেখুন আমি সেই জায়গাতেই যাচ্ছি। একদিকে যেমন জলের ভয়, অন্যদিকে আরও পোকামাকড়, বিষাক্ত পোকামাকড়, সাপ দেখতে পাচ্ছেন এইদিকে বসবাস করে। এইখানেতে দেখুন জলস্তর কতটাই বেড়েছে, এখানেই বসবাস করে এইসব বাড়ি। একদিকে যেমন জলস্তর বাড়ছে, বন্যার আতঙ্ক, অন্যদিকে আরও কিছু আতঙ্ক, যে যেমন সাপ, বিষাক্ত পোকা মাকড় ইত্যাদি এইসব এই বন্যার জলেতে বা এই জঙ্গল থেকে বেরিয়ে যাতে বাড়িতে প্রবেশ না করে, সেটা থেকেও একটা আতঙ্ক হয়ে রয়েছে। বন্যার জল দেখতেই পাচ্ছেন যে কতটা একেবারে ধারে চলে আসছে, বাড়ির লাগোয়া, বাড়ির কাছাকাছি চলে আসছে। এখানে আমরা একটা দিদিভাইকে দিয়েছি। দিদিভাই কতটা আতঙ্কে রয়েছেন? অনেকটা আতঙ্কিত আছি। এ তো দেখতে পাওয়া যাচ্ছে মানে আপনাদের বাড়ির কাছেই জল চলে আসছে। জল চলে আসছে, 21 সালের স্মৃতি সব মনে পড়ছে। 21 সালের স্মৃতি মনে পড়ছে। এবং এই যে জল বাদেও যে আরো একটা আতঙ্ক, এই জলের ধারে বা জঙ্গল থেকে যে বিষাক্ত পোকা মাকড়, এইটা কতটা ভয় রয়েছেন আপনারা? এটাও ভয়ঙ্কর আছে, বিষাক্ত পোকা, জাতি সাপ, যেখানে বন জঙ্গল পাবে সেখানেই তো উঠে বসবে না। তো এখন কি চিন্তা ভাবনা করছেন যে আরো জল বাড়ছে? গতকালের তুলনায় আজকে তো জল বাড়া রয়েছে নিঃসন্দেহে। অনেকটাই বাড়া। তো কি চিন্তা ভাবনা করছেন এখান থেকে? চিন্তা ভাবনা করছি উঁচু এলাকার দিকে যাব। আপনার নাম কি? আমার নাম সালেমা বিবি। এই জায়গাটার নাম কি? এটা হরপুর। হরপুর রেল ব্রিজের কাজ, তাই তো? রেল ব্রিজের কাজ। একেবারেই শুনতে পেলেন যে চিন্তা ভাবনা তো আছেই, আতঙ্কে রয়েছে যে তারা এরপর আর হয়তো একেবারেই এখানে থাকতে ভয় করছে। একদিকে যেমন বিষাক্ত পোকামাকড়ের ভয়, বিষাক্ত সাপের ভয়, অন্যদিকে বন্যার ভয়। তো ওনারাও চিন্তা করছেন যে উঁচু জায়গা দেখে চেষ্টা করব। আমরা আরও একটু এগিয়ে যাচ্ছি, আরও একটা দিদিভাই আছে দেখতে পাচ্ছি এখানেতে, আমি তাদেরকেও জিজ্ঞাসা করে। দেখতে পাচ্ছেন একেবারে জল বাড়ির কাছে চলে আসছে। কি পরিস্থিতি, কতটা ভয়ানক অবস্থায় রয়েছে দেখুন, কি পরিস্থিতি, কতটা ভয়ানক। দিদিভাই বললেন, শুনতেই পেলেন যে 21 সালের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তো আমরা একটা দিদিভাইকে পেয়েছি। দিদিভাই কতটা আতঙ্কে রয়েছেন এই যে নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে? ভয় তো আছেই, বান বাড়লে তো ভয় তো হবেই। তো আপনাদের তো একদম মানে কি বলবো, নদীর তীরেতেই বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন গতকালের তুলনায় জল কতটা বাড়া আছে? হ্যাঁ, বাড়ছে তো ভালোই, ভয় আছে। এবারে সব ঘরের বাড়ি সব ঘুটানাঘুটি নিয়ে হবে, ঘুটাবো। পৌরসভার মাইকিং করেছে জলস্তর? হ্যাঁ, কালকে মাইকিং করে গেছে। কালকে মাইকিং করেছে, আজকে নতুন করে কিছু মাইকিং করেছে নাকি? তো আমি খেয়াল করিনি। আচ্ছা, তো আপনারা কি মানে যেটা আপনার কথায় যে এখনো গোটানো শুরু করে দিয়েছেন নাকি, মানে অন্য জায়গায় কোথাও উঁচু জায়গায় যাওয়ার জন্য? আপনার নাম কি? রেশমা বেগম। রেশমা বেগম। দিদিভাই বললেন যে হ্যাঁ, আমরা ঘরের যেসব জিনিসপত্র রয়েছে, মানে যেসব জিনিসকে নিয়ে যাওয়া সম্ভব হবে সেই সব জিনিসগুলো আমরা প্রায় গোটাতে আরম্ভ করেছি। কারণ এরপর এখানে থাকতেও একটা ভয় লাগছে, যেমন বন্যার ভয়, তেমন বিষাক্ত কীট পতঙ্গ, বিষাক্ত সাপের ভয়। তো সেই জায়গা থেকেই যদি এরপর বাড়তে থাকে হয়তো আর যাওয়ার রাস্তা থাকবে না, তাই গোটাতে শুরু করেছেন। দেখবেন যদি জলস্তর আস্তে আস্তে কমতে থাকে তাহলে চিন্তা অন্যভাবে নেবে, আর যদি জলস্তর বাড়তে থাকে সেই দিকেও একটা চিন্তা অন্যভাবে নেবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আরামবাগ টাইমস। আমরা ধীরে ধীরে আরও একটু দেখাবার চেষ্টা করছি। আমরা এখানেও দেখছি আরও একটি বাড়ি রয়েছে, যে তাদেরও জলের পরিস্থিতি দেখুন কি পরিস্থিতি। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এই বাড়িতে রয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা বাড়িতে রয়েছে। এবং এই সামনেতেই বন্যার জল, একদম সামনেতেই বন্যার জল। কতটা ভয়ানক অবস্থায়, কতটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে দেখতেই পাচ্ছেন। একদিকে বন্যা, অন্যদিকে এই আগাছা জঙ্গল, আর এদিকে বসবাসকারী একেবারে নদী তীরবর্তী, তাদের অবস্থা সম্পূর্ণ নয়। তারাও কি অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন। এই ছোট্ট শিশুরা এই বাড়িতে বসবাস করে, তারাও কতটা আতঙ্কে রয়েছেন, কতটা ভয়ে রয়েছেন। এই বন্যার ধারে, নদীর ধারে বসবাস করেন।
তো আমি এখানে আরেকজনকে পেয়েছি। আপনারা কতটা আতঙ্কে রয়েছেন, কতটা ভয়ে রয়েছেন? খুবই আতঙ্কে রয়েছেন। আবার শরীর খারাপ, তাও বলছে জ্বর, একদিকে শরীর খারাপ আর বন্যা বাড়ছে না, কিন্তু তবু একটা চিন্তা, আতঙ্ক, ভয় লাগছে। একদমই পারে না, বুঝতে পারছেন জল কতটা বাড়ছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আরও একটু দূরের দিকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমরা যে নদী পাড়ের রাস্তা, সেই জায়গা দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। বলছি জল কেমন বাড়ছে? জল বাড়ছে, মধ্যবিত্ত মিডিয়াম ধরনের হচ্ছে। মানে গতকালের তুলনায় কতটা জল বাড়া আছে? ফুট 7 ফুট। তো এখানে যে নদী তীরবর্তী অঞ্চলে যারা এই নদীর পাড়েতে বসবাস করছে, কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্কে আমাদের দ্বারকেশ্বর নদীর গতিতে এরকমই থাকে। এরপরে নদীর পরিস্থিতি আর আমরা আর বলতে পারবো, তবে আমাদের এখানে নদীর পাড়ে বসবাস করে করে একটু হয়ে গেছে, আর আমাদের সেরকম ভয় লাগে না। শুনতে পেলেন যে আমরা নদীর পাড়ে বসবাস করে করে একটা পেশা হয়ে গেছে, তাই ভয় অতটা লাগে না। তবু একটা চিন্তার ভাঁজ থাকে, জল যেহেতু বাড়ছে সেখানে একটা চিন্তার ভাঁজ থাকে। চলুন একটু এগিয়ে যাই। দেখতে পাচ্ছেন বন্যার জল একেবারে চলে আসছে।